এর আগের ভিডিওতে আমি পার্ট 2 ভিডিওতে তোমাদেরকে দেখেছিলাম 4 থেকে তোমাদের 7 পর্যন্ত অঙ্ক আমি করেছিলাম। আজ তোমাদেরকে 8 থেকে করাবো অঙ্কগুলো। চলো শুরু করি। দেখো, মান্নান মিয়া কিছু টাকা ধার করার পর 6 বছর পর দেখলেন তার সুদের পরিমাণ আসলে 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। ঠিক আছে, এখানে বছর কত বলে দিয়েছে, 6 বছর। আর এখানে সুদের পরিমাণ বলে দিয়েছে আসলে 3/8 অংশ। সুদের পরিমাণ বলছে আসলে 3/8 অংশ। আমি এবার আমাদেরকে বের করতে হবে বার্ষিক সুদের হার, না 8টা বের করতে হবে। তাহলে আমি যদি আসল ধরি আসল পি সমান x টাকা। ঠিক আছে, বলেছে সুদের পরিমাণ কি বলেছে, সুদ বলেছে আসলে 3/8 অংশ। তো সুদ সমান কত হবে, আসলে 3/8 অংশ, আসল মানে কত x, তাহলে x ইন্টু 3/8 সমান কত হবে 3x/8 টাকা। ঠিক আছে, আর সময় কত বলে দিয়েছে, সময় t সমান দেখো বলে দিয়েছে 6 বছর। ঠিক আছে, 6 বছর। এবার তোমাকে সুদের হার, বার্ষিক সুদের হার বের করতে হবে। বার্ষিক সুদের হার আর দিয়ে আমরা লিখি, সেটা তোমাকে বের করতে হবে। কী করে বের করবো, সে আমাদের একই সূত্র, আই সমান PRT/100, বা সুদ মানে আই কত হবে 3x/8। এখানে আইটা লিখে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে পি মানে কত, x টাকা ধরেছিলাম, তাহলে এক্স। আর মানে কত, আরটা আমাদের বের করতে হবে, আর টি বলে দিয়েছে 6 বছর, হয় 100। এবার আমরা যদি কোনো গুণ করি, তাহলে আমি ছোটো করে কেটে নিই। দেখো 4 2 8, 4 25, 100। ঠিক আছে, এবার কোনো আমি গুণ করি, তো 25 দিনে কোথায় 75, 75x সমান 2x ইন্টু আর ইন্টু 6। আমাদের আর এর মান বের করতে হবে, বা আমরা কী লিখতে পারি, এটা যদি আমরা এদিকে নিয়ে আসি, 2x ইন্টু আর ইন্টু 6 সমান 75x, বা আর সমান কত হবে 75x/6 দুগুণে কত হবে 12x, 12x কেটে দিলাম। দেখো 5 15, দেখো 3 2 6, 3 25 75, 3 4 12, তাহলে 25/4, 25/4কে ভাঙলে কত হবে, 4 4 16 6 20, 4 4 24, 1 16 6 1/4%। আমাদের সুদের হার কত হবে, তাহলে বার্ষিক সরল সুদের হার হবে 6.1/4%। ঠিক আছে, চলো দেখা যাবে 9 নম্বর অঙ্কের দিকে। দেখো 9 নম্বর অঙ্কটা দেখো, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে ঋণ দেয়। ঠিক আছে, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক কী করলো, ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতি থেকে 5,000 টাকা ঋণ নিল, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে। এই অঙ্কটা করে দেখো, এখানে বলে দিয়েছে ব্যাংক থেকে কৃষি সমবায় সমিতি থেকে ধার নিতে 4% সুদ দিতে হবে তাকে, এবং ব্যাংক থেকে ধার দিলে 7.4% সুদ দিতে হবে। তিনি নেবে টাকা কত, 5,000 টাকা ঋণ নিয়েছি, কোনখান থেকে, ব্যাংক থেকে কোনো টাকা ধার না করে সমবায় সমিতি থেকে 5,000 টাকা ঋণ করেছেন। তাহলে তার বছর সুদ কত টাকা বাঁচবে। তাহলে আমি এই সুদের পার্থক্যটা প্রথমে বের করি, যে কৃষি সমবায় সমিতি আর ব্যাংকের সেই সুদের পার্থক্যটা কত। সুদের পার্থক্য কি, সুদের পার্থক্য হচ্ছে কত 4, তাহলে 7.4 মাইনাস 7.4% মাইনাস 4%, তাই তো, তখন কত হবে 3.4%।
তাহলে এটা আমরা সুদের হার পেলাম। তাহলে সুদের হার আর সমান 3.4%। এবার দেখো আসল কত বলবে, কত টাকা ঋণ করেছে, 5,000 টাকাতে। এটা হচ্ছে আমাদের আসল। পি সমান 5,000 টাকা, ঠিক আছে। আর সময় কত বলে দিয়েছে, তো সময় বলে দিয়ে দেখো, তবে তাকে বছরে মানে বলতে 1 বছর ধরতে হবে তোমাকে। তো সময় টি সমান 1 বছর, ঠিক আছে। তাহলে তোমার কী বের করতে বলেছে, তাহলে তার সুদ বাবদ তা কত টাকা বাঁচবে, তাহলে তোমাকে সুদটা বের করতে বলেছে। তো মোট সুদ আই সমান আই সমান P/100, বা আই সমান কি লিখতে পারি, আই সমান লিখতে পারি পি মানে কত এখানে 5,000 টাকা, আর মানে কত 3.4%, কি মানে কত 1 বছর বাই 100, তুলে দিই দশমিক, একটা 0 পাবো, 2 কেটে দিলাম, কত হচ্ছে 34 × 5, 5 20, 0 5 3 15, 17, তাহলে 170 টাকা কিন্তু তার কিন্তু বেঁচে যাবে যদি সে কৃষি সমবায় সমিতি থেকে নেয়। 5,000 টাকা যদি কৃষি সমবায় সমিতি থেকে ঋণ নেয়, তাহলে তার কিন্তু 170 টাকা কিন্তু বেঁচে যাবে, ঠিক আছে। তাহলে এবার 10 নম্বর দিয়ে যাবো। দেখো 10 নম্বর অঙ্কটা, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সরল হার হিসাব করি। দেখো এটা বলে দিয়েছি একদিন 5 পয়সা, সুদ বলেছে 5 পয়সা, সময় বলে দিয়েছে একদিন, এবং আসল বলেছে 292 টাকা, ঠিক আছে। তাহলে লিখে নিই আমরা, আসল পি সমান 292 টাকা, ঠিক আছে। এবার বলেছে সময় কত বলেছে, সময় টি সমান একদিন। আমি সবসময় বলেছিলাম যে দিন মাস থাকলে সবগুলো কিন্তু বছরে কনভার্ট করতে। তো একদিন সমান কত হবে, আমরা যে 365 দিনে 1 বছর, তো 1/365 বছর, ঠিক আছে। এবার বলছে সুদ বলেছে, সুদ সমান সুদ আই দিয়ে আমরা পজ করি, আই সমান কত বলেছে 5 পয়সা, তাই তো 5 পয়সা। তো এটাকে আমরা টাকায় কনভার্ট করতে হবে, এটা যেমন টাকায় আছে আসলটা টাকায় কনভার্ট করতে হবে। আমরা কি জানি 1 টাকা সমান 100 পয়সা, তাই 5/100 টাকা। এবার তোমাকে বের করতে হবে বার্ষিক শতকরা সুদের হার। তাহলে বার্ষিক শতকরা সুদের হার আর সমান জিজ্ঞাসা শুনুন, আটটা বের করতে হবে। দেখো আই সমান P/100, আই কত বলেছে 5/100, পি বলেছে 292, আর কত বলে দিয়ে আর বলা নাই 1/365/100। দেখো কোন নিচে 100 নিচে 100 করে কেটে গেল। এবার দেখো 73 4 292 আর 73 5 365, ঠিক আছে। বা এখানে দেখো 4 5 কত হলো 20, আর সমান হচ্ছে, দেখো আমাদের একটু ভুল হলো, এখানে 4R সমান কত হবে, 5 গুণ হবে, 4R সমান হচ্ছে 25, বা আর সমান কত হবে 25/4, 25/4 করলে কত হবে, ভাঙলে 4 6 24, 1 সমান 6 পূর্ণ 1/4%, ঠিক আছে। উত্তর হবে।